করলি দিবানা। আমরা কিন্তু সবাই নাচবো, কিন্তু ঠিক জায়গা দাঁড়িয়ে। হ্যাঁ, তুই আমারে করলি দিবানা রে শাম্পানওয়ালা, তুই আমারে করলি দিবানা। ও রে শাম্পানওয়ালা, তুই আমারে করলি। ও রে শাম্পানওয়ালা, এই জয়, এই জয়, এই এই জয়। শাম্পানওয়ালার বাবরি চুল কাইরা নিল জাতির কুল। শাম্পানওয়ালার বাবরি চুল কাইরা নিল জাতির কুল। তুই বিহনে পরাণ বাছে না রে শাম্পানওয়ালা, তুই আমার করলি দিবানা। ও রে শাম্পানওয়ালা, তুই আমার করলি দিবানা। দেখা তোমার মুখের হাসি আমার মন হইল উদাসী। দেখা তোমার মুখের হাসি আমার মন হইল উদাসী। তুই বিনে মোর ঘুম তো আসে না রে শাম্পানওয়ালা, তুই আমার করলি দিবানা। ও রে শাম্পানওয়ালা, তুই আমার করলি দিবানা। নদীর এবার তোমার বাড়ি আমার মন হইল উদাস। নদীর এবার তোমার বাড়ি আমার মন হইল উদাসী। তুই বিনা মোর ঘুম তো আসে না রে শাম্পানওয়ালা, তুই আমার করলি দিবানা। ও রে শাম্পানওয়ালা, তুই আমার করলি দিবানা। লাপালা পালা 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 রে লাপালা, আজ রাইতে হইব শুধু পিরিতের খেলা। এই লাপালা পালা 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 রে লাপালা, আজ রাইতে হইব শুধু পিরিতের খেলা। বন্ধুরে এসরে, বন্ধুরে এসরে, মনের দরজাটা খোলা। লাপালা পালা 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 রে লাপালা, আজ রাইতে হইব শুধু পিরিতের খেলা। এই লাপালা পালা 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 রে লাপালা, আজ রাইতে হইব শুধু পিরিতের খেলা। সবাই একসাথে। প্রাণ ভ্রমরা কইছে আমায় আজ রাইতে
হইব শুধু পীড়িতের খেলা। ধন্যবাদ সবাই। এই বর্ষার বোতাম থাকবেন। ছিলাইস না, দেখ এসে বর্ষার তার বোতাম আনন্দ হবে। দেখ। ঠিক আছে, ওকে। আবার হ্যালো হ্যালো, মেজু মিয়া, আপনি কি কোনো রাজবাড়ির খবর জানেন? না আমি তো শুনিনি। শুনেননি? আমাদের প্রেম কুমার হয়েছে রাজার ছেলে, করবে রাজকন্যা বিবাহ, আর তা না করে বাড়ির চাকর রামানন্দের মেয়ে আছে না, আলোবতীকে করেছে বিবাহ। বেটা একেবারে ছোট লোক, একেবারে থার্ড ক্লাস লোক। আরে তোরা কি কাড়াকাড়ি করছো? ছোট মিয়া, মেজো মিয়া, বেটা একেবারে ছোট লোক হয়েছে, রাজার ছেলে করবে রাজকন্যা বিবাহ, আর তা না করে আর একটি ছোট লোকের মেয়েকে বিবাহ করেছে। বেটা একেবারে ছোট লোক হয়েছে। তাই যদি হয় তাহলে তিনজনে মিলে একটা বুদ্ধি ঠিক করি। ঠিক আছে, তাই হোক। আচ্ছা বড় মিয়া, আপনিই বলুন। না, আপনি বলুন। না বড় মিয়া, আপনি বলুন। তাহলে শুনো, আমরা তাকে কর দেব না। আচ্ছা না দিলাম? তাহলে তার আমরা রাজ্য থাকবো না। আচ্ছা না থাকলাম? এমনকি ওই তাকে রাজা বলে স্বীকার করবো না। আচ্ছা না করলাম? ঠিক বুদ্ধি হয়েছে বড় মিয়া, ঠিক বুদ্ধি হয়েছে। আমরা তাকে রাজা বলে স্বীকার করতে পারি যদি রাজকন্যাকে বিবাহ করতে পারে। আমরা তাকে রাজা বলবো, এমনকি করে দেব, এমনকি তার রাজ্যবাস করব, এমনকি 3 বছর কর অগ্রিম দেব। ঠিক সময় এসেছি, আর আর বেশ সুন্দর মাথা পর পেয়েছি। কি বড় মিয়া, ছোট মিয়া, মেজো মিয়া, তোমরা কিসের খান্ডানি করছো? আসুন আসুন সেনাপতি মহাশয়, আসুন, আসন গ্রহণ করুন। না, আমি বসতে আসিনি, আমি এসেছি রাজাদেশে। আপনারা ওই 3 দিবসের মধ্যে বাকি কর আদায় করে ওই রাজভান্ডারে জমা দিতে হবে, আর যে খাজনা দিতে সর্বত হবে তাকে 500 টাকা জরিমানা আর বৃত্তি বিষয়ক 6 মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এ হলো ওই নতুন রাজার আদেশ, নতুন প্রেম কুমারের আদেশ। জান জান মহাশয়, আপনার রাজাকে কে বলবেন? আপনার রাজ্য কেউ কর দিবে না, এমনকি আপনার রাজ্য থাকবে না, এমনকি রাজা বলে স্বীকার করবে না। জান জান মহাশয়। কি? আমি রাজা বলে করেছি স্বীকার, আর তোরা সাধারণ গরিব প্রজা হয়ে করবে না রাজা বলে স্বীকার। আমি তোদের বাড়ি ঘর জ্বালে পরে চারকার করে দেব। জান জান মহাশয়, শুনে যান, শুনে যান, শুনে যান।
রাজকুমার যদি পুনরায় কোনো রাজকন্যাকে বিবাহ করতে পারে তাহলে আমরা তাকে করে দিব, তার রাজ্য থাকবো, এমনকি রাজা বলে স্বীকারও করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি থাই বলবো। বড় মিয়া এখন চলো নন্দপুরে যাই। চলো চলো যাই। মন্ত্রী মহাশয়, হ্যাঁ মহারাজ। সেনাপতি মহাশয় যে এখনো ফিরে এলো না, কোনো অমঙ্গল ঘটেছে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। কি সেনাপতি মহাশয় চুপ করে রইলেন যে? প্রজাদের মধ্যে কোনো অমঙ্গল ঘটেছে? না মহারাজ, সেনাগারে কোনো অমঙ্গল ঘটেনি, কিন্তু কিন্তু কি সেনাপতি মহাশয়? সেই কথা বলতে আমার ভয় হচ্ছে মহারাজ। আপনাকে নির্ভয় দান করা হলো, আপনি খুলে বলুন। মহারাজ, ওই প্রজারা দাবি জানাচ্ছে আপনি ওই রামানন্দের কন্যা বিবাহ করেছেন বলেই আপনাকে কর দিবে না, আপনাকে ওই রাজা বলো স্বীকার করবে না, এমনকি আপনাকে রাজা বলো স্বীকার করবে না। কি সামান্য প্রজাদের এত বড় স্পর্ধা! আমার রাজ্যে বাস করে আমাকে রাজা বলে স্বীকার করবে না? ভেঙ্গে দিব ওই প্রজাদের ওই বীজটা, ওই ভেঙ্গে দিব ওই প্রজাদের গর্ব, বেড়ে দিব ওই রাজা বলা স্বীকার না করার কঠোর শাস্তি। ধৈর্য ধরুন মহারাজ, ধৈর্য ধরুন। ধৈর্য আমার নেই মন্ত্রী মহাশয়, ধৈর্য আমার নেই। ধৈর্যের বাদ শক্তি আমার ভেঙ্গে গেছে মন্ত্রী মহাশয়। আমি ওই সারা রাজ্য জ্বালিয়ে পুড়ে ওই চারকার করে দেব। শুনান সেনাপতি মহাশয়, বলুন মহারাজ। সাজান সৈন্য বাহিনী এক এক দিকে ওই 10,000 করে সৈন্য বাহিনী বুঝে নেবে প্রজারাং রাজা বলে স্বীকার করার ভয় কত ভয়ঙ্কর। আমি তাই করছি মহারাজ, আমি তাই করছি। পুত্র প্রেম, মা, এত সৈন্য প্রেরণ করেছো তুমি কোথায়? কার সঙ্গে যুদ্ধ বেঁধেছে তোমার? না মা, আমি কারো সঙ্গে যুদ্ধ বাঁধিনি মা, কিন্তু মা যুদ্ধের চেয়ে বিষম মা। আমি ওই গরিবের কন্যা বিবাহ করেছি বলেই প্রজার আমাকে কর দেবে না, এমনকি আমার রাজ্য থাকবে না, এমনকি আমাকে রাজা বলেও স্বীকার করবে না মা। সেই কথা সহ্য করতে না পেরে আমি প্রজা প্রেরণ করেছি মা। বলো দেন মা, এখন আমি কি করব মা? ভুল করেছো বাবা প্রেম কুমার, তুমি চরম ভুল করেছো। তুমি আমার কাছে জিজ্ঞাসা না করে তুমি সৈন্য প্রেরণ করেছো কেন? তোমার মোটেই উচিত হয়নি বাবা প্রেম। বাবা প্রেম, তুমি সৈন্য সামন্তকে ফিরিয়ে আনতে আদেশ দাও। প্রজারা যখন আপত্তি জানাচ্ছে তোমাকে দ্বিতীয় বিবাহ করতে সমর্থন
যাবে। মা, মানুষের জীবনে একটি মাস্ত স্থান, সেই স্থানে আমি একজনকে অধিকার দিয়েছি। মা, তুমি তুমি আমায় ক্ষমা করো। মা, তুমি আমায় ক্ষমা করো। এমন কাজ আমি কিছুতেই করতে পারবো না। মা, পুত্র প্রেম, সামান্য এক নারীর মোহ পড়ে তুমি তুমি হিয়া করলে তোমার মাতৃ আজ্ঞা। মাতৃ আজ্ঞা। হ্যাঁ, তুমি তোমার পিতার সঙ্গে কথা দিয়েছিলে এই রাজ্যকে রক্ষা করতে হলে তোমার মান ইজ্জত এমনকি তোমার জীবন ধরে দেবে। এই তোমার রাজার রাজত্ব পরিচালনা করা। মাতৃ আজ্ঞা, মাতৃ আজ্ঞা। ওই মাতৃ আজ্ঞা পালন করতে ওই পঞ্চপাণ্ড ওই দুই ভাবে করেছিল বিভক্ত, আর রামচন্দ্র গিয়েছিল বনে। মা, আমি কেন পারবো না? মা, মা, আমি পারবো। মা, আপনি আমায় ক্ষমা করুন। মা, আপনি আমায় করুন। মা, ওঠো বাবা। মন্ত্রী মশাই, মহারানী, আপনি রাজকন্যার সন্তান করুন। আমার সন্তানের যতই দুঃখ কষ্ট হোক না কেন, তবু আমার সন্তান হাসি মুখে মৃত্যু গ্রহণ করবে, তবু প্রজাদের মুখে সে হাসি ফুটিয়ে তুলবে। যান মন্ত্রী মশাই, যান, আর বিলম্ব করবেন না, চলে যান। শান্তিপুর রাজ্যে তর্ক রাজের নাকি একটি মেয়ে আছে রানীমা, নাম তার মীনা কুমারী। মীনা কুমারী, যান মন্ত্রী মশাই, যান, এক্ষুনি মীনা কুমারীকে আমার প্রেমের বিয়ের প্রস্তাব নিয়ে চলে যান। তাই যাচ্ছি রানীমা, তাই যাচ্ছি। চলো পুত্র প্রেম, তোমার খিদে পেয়েছে, আজ আমি তোমাকে নিজ হাতে খাইয়ে দেব, আর আলোর দুঃখ তোমার মন থেকে মুছে দেব। এসো বাবা, তাই এসো। চলো মা, তাই চলো। হ্যালো চেক, হ্যালো। আরে ও গিন্নি, আরে ও গিন্নি, আরে ওই মাগি গেল কই? আরে ও মুখ পুরো মিনছে, বলি এত সারের মতো চেঁচাচ্ছ কেন? বলি কি হয়েছে বলো দেখিনি, আমি আর তোমার সাথে কথা বলবো না। আমার সাথে কথা বলবো না? আমার কি লাগ নেই? আমার বুঝি লাগ নেই? এই সকাল বেলা গিয়েছিলাম আমি ঠাকুর পাড়ায়। ঠাকুর পাড়ায়? ওই ঠাকুর আবার কোন শালা রে? ওই সুন্দরী বউ দেখলে সব শালা বৌদি পাতা। কালিদাস শর্মা বাড়িতে আছো? কালিদাস শর্মা। কে? মন্ত্রী মহাশয়, আসুন আসুন। এই গিন্নি, এই পালা পালা, মন্ত্রী মহাশয় এসেছে। মন্ত্রী মহাশয়, আসুন আসুন। না, আমি বসতে আসিনি, আমি এসেছি তোমার নিকট একটা কথা বলতে। তা মহাশয় এখানে কেন? ভিতরে আসুন। তুমি আমার কাছে বসো।
ভালো করে কান পেতে শুনো। আমি এসেছি প্রেম কুমারের বিবাহের ঘটকালি নিয়ে। তা মশাই আগে বলেন না কেন? আর আমি মনে করেছি ওই আমার স্ত্রীরা নিয়ে ওই টানাটানি করছে। হ্যাঁ? শান্তিপুর রাজ্যের তর্করাজের একটি মেয়ে আছে, ওই আমাদের প্রেম কুমারের সহিত যদি তর্করাজের মেয়ের বিবাহ দিতে পারো তাহলে তোমাকে আমি অনেক টাকা পুরস্কার দিব। আমি হইলাম গিয়া কালাদাস শর্মা। আমি পারি না এমন কোনো কাজ নাই। আমি সব কাজের কাজই, আমি সব কাজেই পারি। পারি না শুধু ওই মরা মানুষটারে জিন্দা করতে। কাজটি যত তাড়াতাড়ি পারো সমাধা করে পেলো। এখন আমি আসি কালিদাস শর্মা, এখন আমি আসি। আরে ও গিন্নে, ও দোষ, আরে ও গিন্নে, ও গিন্নে, ও বাইরা, আপনারা কি আমার গিন্নিরে দেখছুন? না এই মন্ত্রী মশাই ধরে লয়ে গেছে? আহা রে লীলা কথা, আমি শেষ। আমার তো গিন্নি ছাড়া আর কেউ নাই। আরে মুখ পুরা মিনছে, এত সারের মতন চেঁচাচ্ছ কেন? কি বলবে বলে ফেলো। কি হয়েছে? তোমার কি হয়েছে তুমি বলবে, আমার কি? তুমি বলো তোমার কি হয়েছে। এদিকে আসো। হ্যাঁ বলো। হে গিন্নি, হ্যাঁ হ্যাঁ বলো। আর বড় টাকা পেয়েছি, তোকে গয়না কিনে দেব। আমাকে তুমি গয়না কিনে দেবে? হ্যাঁ। আর কি অগিন্নি, দেবে? তুই কিন্তু আমার সাথে থাকিস। না গো, আমি আমি কি তোমাকে ছেড়ে থাকতে পারি বলো? অগিন্নি, বলো। আমার সাথী নারীটা নিয়া। ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি ছাতি আর লাঠি নিয়ে আসছি। অগিন্নি, তুই বাসুর ঘরের গানটা শোনাও না দেখি। পরদেশি এক শিকারী মন খেরেছে, রে আমার পাউন্ডটা জয়ে গেছে গা। মেরেছে রে কলিজাতে তীর মেরেছে। ওই আত্মা পরদেশি এক শিকারী মন কেড়েছে, পরদেশি এক শিকারী মন কেড়েছে, মেরেছে রে কলিজাতে তীর মেরেছে, হায় মেরেছে রে কলিজাতে তীর মেরেছে।
মহাশয় আদেশ করেন জাহাপনা। মীনা কুমারী এখন বিয়ের উপযুক্ত হয়েছে, তাকে দেখে শুনে কোথাও বিয়ে দেওয়া প্রয়োজন। এতে আপনার কি অভিমত? মহারাজ, আপনি যখন সম্মত আছেন তাহলে যে আমার অমতের কোনো কারণ নেই। শুনেছি ওই বিজয়নগরের রাজার নাকি একটি পুত্র আছে। আছে বলে যে শুনেছি, কিন্তু কুমার যে বিবাহিত। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। প্রণাম মহারাজ, প্রণাম। কে তুমি? কোথায় বাড়ি? আর কি হতে আগমন? কি চাও? মহারাজ, আমার নাম হলো কালিদাস শর্মা। আমি এসেছি, ওই আপনার নাকি একটা কন্যা আছে, তার বিবাহের সম্বন্ধ নিয়ে। ছেলেটি হলো বিজয়নগরের অধিপতি রাজা বিজয় সেনের পুত্র, নাম তার প্রেম কুমার। মন্ত্রী মহাশয়, আদেশ করেন জাহাপনা। আপনি বলেছেন কুমার বিবাহ করেছে। ঘটক মহাশয়, কুমার যে বিবাহ করেছে বলে শুনেছি, তা কি সত্য না মিথ্যা? মহারাজ, বিবাহ করেছে সত্যি। এখন যাকে বিবাহ করবে সে হবে ওই রাজ্যের রানী, আর ওকে যা বিবাহ করেছে সে হবে আপনার মেয়ে পদশী গো দাসী। তাহলে হয়তো হতে পারে, কিন্তু মেয়ের কাছে মতামতটা জেনে দেখি। আয়, কে আছিস? আমায় কি জন্য স্মরণ করেছেন মহারাজ? যাও দাসী, মীনা কুমারীকে প্রাসাদে পাঠিয়ে দাও। আমি তাই যাচ্ছি মহারাজ। পিতা, পিতা, আমাকে কেন ডাকছেন পিতা? আমি একটি কথা বলবো মা, কি কথা পিতা? তুমি রাখবে আমার কথা মা? পিতা, আপনার কথার বাহিরে এই পর্যন্ত আমি কোনোদিন যাইনি, আশা করি আর যাব না। আপনি কি বলবেন বলেন। মিনা, ওই বিজয়নগরের রাজার বিজয় সেনের পুত্রের সহিত তোমার সম্বন্ধ এসেছে। পিতা, এতে এতে আমার কোনো আপত্তি নেই পিতা। আপনি যা ভালো মনে করেন আমি তাতেই রাজি। কিন্তু সে দ্বিতীয় বিবাহ করেছে। এখন তোমাকে বিবাহ করে তোমাকে করবে এই রাজ্যের রানী, পিতা, আর সে হবে তোমার পদসেবিকা দাসী। পিতা, আমি রাজি হতে পারি, কিন্তু আমার একটি শর্ত আছে। কি শত্রু মা? পিতা, সে যদি আমাকে তার রাজ্যটি লিখে দেয় আমার নামে, তাহলে আমি রাজি বাপরে আছি। বাপ, বাপরে বাপ, রাজ্যটা লেখা দিত আবার। চুপ করো। মাইয়া না, আগুনের গুলা। বাবা রে বাবা। চুপ, সাইলেন্ট প্লিজ। ঘটক মহাশয়, হতে পারে বিবাহ যদি তার রাজ্যটি আমার মেয়ের নামে লিখে দেয়, নচেত না। ও কখনো না, হবে না। না, কেন হবে না? হবে।
100 বার হবে, 1000 বার হবে। ঘটক মহাশয়, তাহলে বিবাহের দিন ধার্য করুন। আগামী পরশু বুধবার বুধুলি লগ্নে সন্ধ্যা 6:30টায় আপনার মায়ের বিবাহ হবে। তাহলে এখন আমি আসি মহারাজ। প্রণাম মহারাজ, প্রণাম। পিতা, ঘটক মহাশয়, এই বিবাহে আপনারও কিন্তু নিমন্ত্রণ রইল। পিতা চলুন, আপনার মায়ের বিয়ে ঠিক হয়ে মহারাজ। গেছে, চলুন। আমি কালিদাস শর্মা, আমি সবসময় আছি। পিতা, আপনার মায়ের তো বিয়ে ঠিক হয়ে গেছে তাই না? এবার চলুন আমরা প্রাসাদে চলে যাই। চলুন চলুন। তাই চলো মা, তাই চলো। মহারাজ, শর্মা মশাই যে এখনো ফিরে এলো না, তার কারণ আমি কিছুই বুঝতে পারছি না মন্ত্রী মশাই। আমিও যে তাই ভাবছি কুমার। তর্করাজ যদি সসম্মানে কন্যা দিতে রাজি না হই, তাহলে জোরপূর্বক ভাগবে ওই চিনিয়ে নিয়ে আসবো। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। নমস্কার মহারাজ, নমস্কার। শর্মা মশাই, আমি যেই কাজের জন্য আপনাকে পাঠিয়েছিলাম সেই কাজের কি সংবাদ? সংবাদ শুভ, কিন্তু কিন্তু কি শর্মা মশাই, তর্করাজ কি কন্যা দিবে না? দিবে মহারাজ। ওই আপনার রাজ্যটি যদি তার কন্যা নামে লিখে দেন, নচেত না। সামান্য তর্করাজের মেয়েকে বিয়ে করতে ওই দিতে হবে রাজ্য লিখে। মন্ত্রী মশাই, আর যে আমার সহ্য হচ্ছে না মন্ত্রী মশাই। বলুন মন্ত্রী মশাই, আমি এখন কি করব? ধৈর্য ধরুন মহারাজ, ধৈর্য ধরুন। রাজাদের মধ্যে এমন দুই একটি বিবাহ হয়েই থাকে। আমি হলাম কালিদাস শর্মা, মাসে মাসে এমন দু একখানা বিয়া পড়াই। শর্মা মশাই, এই বিবাহে আপনারও নিমন্ত্রণ রইল। আরে লাজা মহাশয়, আমি না থাকলে বিবাহ শুভ হবে না। চলুন মহারাজ, বিবাহের কাজ শেষ করতে হবে। চলুন মন্ত্রী মহাশয়। তাই চলুন মন্ত্রী মশাই।